অনেক পছন্দের একটা খাবার ছিল চর্বি দিয়ে পরোটা ভাজা বা রুটি ভেজে পরোটা করা। আপনারাও হয়তো খেয়েছেন কিনা জানি না, হঠাৎ এই খাবারটার কথা মনে পড়ে যাচ্ছে। তাই রান্না করা ছিল কিছু গরুর মাংস আগের দিনে, সেটা জমাট বেঁধে গিয়েছে আর উপর দিয়ে কিছু তেল ভাসতেছে। মূলত ওই তেল দেখেই কিন্তু আমার মনে পড়ে গিয়েছে, ভাবলাম যে আমার ছেলেটা কখনো এভাবে খায়নি, তাকেও যদি এটা খাওয়ানো হয় সেও হয়তো বড় হয়ে বলবে যে আমার মাও আমাকে খাইয়েছে। তো পরোটার সঙ্গে ডিম ভেজে দিচ্ছি, ডিম পোস্ট করে দিচ্ছি। সে মাংস দিয়ে এখন আর খাবে না, কালকে দুপুরে খেয়েছে, রাতে খেয়েছে, আর এটা ছিল সকালের খাবার। বলতেছে মাম্মাম এখন আর আমাকে মাংস দিও না, এখন ডিম দাও। তো তাকে কলা ছিল, কলা দেওয়া হয়েছে, আর এদিকে ডিম পোস্ট করে দিয়েছি। এগুলোই ছিল সকালের খাবার দাবার। তার তো পরীক্ষা চলতেছে, আজকে পরীক্ষা দিতে অনেক দেরি হয়ে গিয়েছে, একদম যে দেখে যে খাতা দিয়ে দিয়েছে। বাবুর রাত্রেবেলা অনেক শরীর খারাপ ছিল, যার জন্য সারা রাত বিরক্ত করতেছে, কেউ ঘুমাতে পারেনি, এর জন্য দেরি হয়ে গিয়েছে। আর এদিকে বাবাই তো চলে গিয়েছে খাবার দাবার খেয়ে। আমি আবার ভাবলাম যে এদিকে কিছু করি, নাস্তার আয়োজন। তো তার জন্য কখনোই কিছু বানানো হয় না, এইটা বানাতে অনেক বেশি সময় লাগবে, মানে সময়ের ব্যাপার। তো সে যাতে এসে খেতে পারে তারই জন্য রেডি করা। এমন একটা জায়গায় থাকি, এমন একটা শহরে থাকি যেখানে হাতের নাগালে কিছুই চাইলে ভালো তেমন মানের কিছুই পাওয়া যায় না। এই যে ইস্টটা দেখতেছেন, এটা এক আপাকে দিয়ে খুলনা থেকে আনানো। মানে এখানে ভাবি থাকে আর তার বোন থাকে খুলনায়, তো তাদেরকে দিয়ে আসলে আনানো, তাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখে মনে হচ্ছিল যে অনেক বেশি ভালো। এখান থেকে কয়েকবার কিনেছি, দেখা গেছে যে প্রথমে একবার দুইবার অ্যাক্টিভ হলেও কয়েকদিন থাকার পরে সেটা আর অ্যাক্টিভ হয় না ইস্টগুলো, তখন ফেলে দিতে হয়। আর এগুলো এক একটা প্যাকেট, মানে একটা প্যাকেট একবার বা কখনো কখনো দুইবার তিনবার ব্যবহার করলে মোটামুটি একটা প্যাকেট খুললে হয়ে যাচ্ছে কয়েকদিনের জন্য। আর যখন পুরা কৌটার মুখ খোলা হয় তখন কিন্তু কয়েকদিন বানানোর পরে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আর এই টাইপের খাবারগুলো তো আসলে এত বেশি রেগুলার বানানো হয় না। তো আমি কিন্তু আগে ইস্টগুলো সামান্য কুসুম গরম পানিতে একটু অ্যাক্টিভ করে নিয়েছি, এরপরে আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর আজকে দুপুরেও রান্নাবান্নাও পাশাপাশি চলতেছে। আগের দিনের যে গরুর মাংস ছিল, মানে সকালে তো রুটি করেছিলাম, সেটা গরম করে নিয়েছি আর খিচুড়ি বসিয়ে দিয়েছি। বাহিরে খুবই বৃষ্টি, একদম বাহিরে যাওয়ার উপায় নেই। বাবাইটাও পরীক্ষা দিতে গেছে একদম বৃষ্টিতে ভিজে ভিজে। তো আমার দুপুরের রান্নাবান্নাও শেষ হয়ে যাচ্ছে, এদিকে কিছু নাস্তাও বানিয়ে নিচ্ছি। খুব সহজ করেই নাস্তা বানানো। এখানে আমি 3 পিস মাংস নিয়ে নিয়েছি আর বেশি করে কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু কাঁচা ঝাল দিয়েছি। এই মাংস দিয়েই একটা ঝাল রান্না করব। এটা দিয়ে ঝাল পিঠা বা পুলি পিঠা যেটাকে বলা হয়, বানালে খুব মজার হয় খেতে। আর মাংস ছিল বলেই আমি এটা রান্না করতে সাহস পাচ্ছি, খুব সহজে নাস্তাটা রেডি করতে পারতেছি। এখানে আমি কিছু দিয়েছি, গরম মশলা গুঁড়ো করা ছিল। এটার কিন্তু কোনো মশলার প্রয়োজনই নেই, মাংস যেহেতু রান্না করা, তারপরেও যাতে একটু ফ্লেভারটা সুন্দর হয় তাই আমি একটু তেজপাতা দিয়েছি। লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ফেলেছি। যে আটাগুলো মেখে রেখেছিলাম সেগুলো তো অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর আমি আজকে এত অল্প পরিমাণে আটা মেখেছিলাম, নিজেই ভাবতে পারিনি যে এত অল্প হয়ে যাবে আটা মাখা। আর একটু বেশি হলে ভালো হতো, মাত্র 4টা হয়েছে, তাও একদম ছোট ছোট সাইজের। এখানে আমি ননস্টিকের একটা প্যানের মধ্যে যে একটু তেল দিয়ে, একটু কাগজ দিয়ে, তারপরে কাগজের উপরে তেল দিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যান তো বসিয়ে দিয়েছি, হালকা একটু কুসুম গরম, চুলার আঁচ কিন্তু একদমই অল্প। পুরের মধ্যে কিন্তু আমি যে মাংস রান্না করে রেখেছিলাম ওইটা দিয়েছি। আর পেঁয়াজ দিয়ে এভাবে মাংস রান্না করলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আপনারা কি এভাবে কখনো রান্না করে পিঠা বানিয়েছেন কিনা জানাবেন কিন্তু। আর এভাবে যদি উল্টে দেওয়া হয় তখন কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসে। যত সময় রাখা যাবে কালারটা কিন্তু তত সুন্দর, আরও একটু বেশি সময় করে চলে আসে। তো আমি খুব একটা বেশি সময় রাখিনি। তো এরকম হয়েছে, মাশাআল্লাহ আমার ছেলেটা খুবই পছন্দ করেছে। আগে একটু একটু নাস্তা বানালেও এখন মোটেই নাস্তা বানাতে পারি না, বাবু খুব বিরক্ত করে, দেখা গেছে রান্নাঘরে গেলেই বিকালবেলা। তো এর জন্য আরও হয় না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।